হবিগঞ্জ জেলা থেকে প্রকাশিত এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্ষমতার করিডোর পর্যন্ত আলোড়ন তুলেছে। ভিডিওতে একটি থানার ভেতরে বসে থাকা এক যুবককে খোলাখুলিভাবে দাবি করতে দেখা যাচ্ছে, আমরা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছি, আমরা সাব ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীকে জীবন্ত পুড়িয়েছি। বানিয়েছেন আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়ার সঙ্গে তানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের 22 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। মাহিদি হাসান দাবি করেছেন যে তিনি 2024 সালের সহিংস ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যে সময় বাংলাদেশের অনেক এলাকায় থানায় হামলা, অগ্নিসংযোগ এবং মৃত্যুর ঘটনা ঘটে। এর থেকে বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সহিংস ও উগ্রপন্থী উপাদানগুলিকে অবাধে ক্ষমতা দেওয়া হয়েছিল, যার ফলে সমগ্র দেশ চরমপন্থার কবলে পড়েছিল। এই ভিডিওটি কেবল একটি বিবৃতি নয়, এটি আইন, গণতন্ত্র এবং রাষ্ট্রের ক্ষমতার একটি লিটমাস পরীক্ষা। এটি দেখার বিষয় যে বাংলাদেশ সরকার এবং পুলিশ কি এই দাবিদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি এই ভিডিওটি কেবল ইউনূস সরকারকে বিরোধী